রাহিমাহুল্লাহ রচিত উমদাতুল আহকাম কিতাবের আজকে শুরু করতে যাচ্ছি যাকাত অধ্যায়। তো ইতিপূর্বে আমরা সালাত অধ্যায় শেষ করলাম আলহামদুলিল্লাহ। কিতাবুস সালাত, তার সাথে কিতাবুল জানাইজ। তো মাশাআল্লাহ, লোক রাহিমাহুল্লাহর চমৎকার সেটিং যে সালাতের পরে যাকাতের স্থান সাধারণত হাদিসে এইভাবে এসেছে, এমনকি কোরআনের বহু জায়গায় অর্থাৎ ৮২ জায়গাতে সালাতের পরে যাকাতের উল্লেখ রয়েছে। অতএব যুক্তিযুক্তই হয়েছে যে সালাতের পরে যাকাতের বর্ণনা, যাকাতের হাদিসগুলা তিনি এখানে যুক্ত করে ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আর সেটা হচ্ছে কি যে এই কিতাবের বৈশিষ্ট্য যে প্রত্যেকটা হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম থেকে তিনি সংকলন করেছেন। আসেন তাহলে আমরা জাকাতের অর্থ কি? জাকাতের শাব্দিক অর্থ দুটি, একটা হচ্ছে নামা আর দ্বিতীয় হচ্ছে তাহারা। নামা হচ্ছে বৃদ্ধি পাওয়া, মাল বৃদ্ধি পায় অর্থাৎ বরকত হয়। আর তাহারা মানে পবিত্র করা বা পবিত্র হওয়া। তাহলে এখানে দুটোর অর্থের সাথেই এই জাকাত যে আমরা যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সম্পর্ক রয়েছে। নামা বৃদ্ধি, অর্থাৎ এটা বৃদ্ধি পায়। যেমন হাদিসে এসেছে যে মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যে এই সাদকা মালকে কমায় না, বরং বৃদ্ধি করে। তেমনি ভাবে কোরআনে উল্লেখ আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন তুযাক্কিহিম বিহা, এবং এই যে দানটা, এই সাদকাটা বা এই যাকাতটা তাদেরকে মানে এই যাকাতের মাধ্যমে কি করে? পবিত্র করে, কুলুশ কালিমা মুক্ত করে। তাহলে এইভাবে তাহলে আমরা সামঞ্জস্য পাচ্ছি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। পাক কিসের থেকে? যে মানুষের ভিতরে যা খারাপ গুণ আছে, কৃপণতা আছে, অহংকার আছে, এগুলা কে দূর করে দেয়, পাপ পঙ্কিলতাকে দূর করে দেয়, থেকে সে পবিত্র হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আসলে এই যাকাত দিলে দুজনেরই লাভ। কার দেবেন যাকাত তারও লাভ, আর যিনি গ্রহণ করবেন তারও উপকার হয়। যিনি দেবেন তারও এই মাল বৃদ্ধি পাবে, বরকত হবে, আর তারপর কি পবিত্র হবে, তার মালটাও পবিত্র হবে, তার অন্তর পবিত্র হবে। এভাবে যাকাত দানকারীর লাভ। দ্বিতীয়ত যে গ্রহণ করবেন তারও হচ্ছে দরকার পূরণ হবে, প্রয়োজনে সে মাশাআল্লাহ গ্রহণ করবে। এবার আসেন তাহলে আমরা সরাসরি হাদিসের দিকে যাই। হাদিস হচ্ছে 182 নম্বর হাদিস। তো যাকাত পর্বের প্রথম হাদিস আমরা আজকে শুরু করতে যাচ্ছি আল্লাহর রহমতের আশায়। عن عبد الله بن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم لمعاذ بن جبل حين بعثه إلى اليمن। এটা একটু লম্বা হাদিস, তো আমরা একটু পড়ে আমরা পড়বো আর অর্থ শুনবো সরাসরি, এটা ভালো হবে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে দায়ী হিসেবে পাঠালেন, গভর্নর হিসেবে পাঠালেন, তখন তিনি তাকে বললেন কি, ইন্নাকা সাতাতি কওমান আহলাল কিতাব, তুমি অবশ্যই অতি সত্বর যেখানে যাবে সে তারা হচ্ছে আহলে কিতাব। আহলে কিতাব বলা হয় কাকে? ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি, তারা কিতাবধারী, তাওরাত এবং ইনজিল ধারী। সেই হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে বলছেন, তুমি এমন জাতির কাছে যাচ্ছ তারা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান জাতি। ফায়দা যে তাহুম, যখন তাদের কাছে তুমি যাবে, পৌঁছবে, ফাদউহুম ইলা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তুমি যখন পৌঁছার পরে তাদেরকে দাওয়াত দিবে কিসের? দেখেন, দাওয়াত দিবে কিসের? যে তারা সাক্ষ্য দেবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনই সত্য মাবুদ নেই, এই, এবং মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। ফাইন হুম আতাউ লাকা বিযালিক, এই কথা তারা যদি শুনে গ্রহণ করে, এই কালেমার দাওয়াতের আনুগত্য করে, তাহলে কি করবে? ফাখবিরহুম, তাদেরকে খবর দিয়ে দাও, আন্নাল্লাহা কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যে কি জানাবে? তাদের কিসের দাওয়াত দিবে? দ্বিতীয়তে যে
তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাত্রিতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউলাকা বিযালিক, এই কথার যদি তারা আনুগত্য করে তোমার, আখবিরহুম, তাদেরকে খবর দিয়ে দাও, আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিমুস সাদাকাহ, আল্লাহ তাদের উপরে সাদাকা, এটা উদ্দেশ্য হচ্ছে যাকাত, তাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন। তুখাদু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যা তাদের ধনীদের মধ্য থেকে নিয়ে তাদের গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হবে। আইনহুম আতাউলাকা বিযালিক, এই কথার যদি তারা আনুগত্য করে, এই আদেশের যদি আদেশ তারা যদি মেনে নেয়, ফাইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, এবার তাকে খাসভাবে ওসিয়ত করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তুমি নিজেকে বাঁচাও যে তাদের খুব মূল্যবান সম্পদ গ্রহণ করা থেকে। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, এটাও তো সতর্ক করলেন যে তুমি যে মাজলুম, যে যার উপরে অন্যায় করা হবে, অবিচার করা হবে, তার বদদুয়া থেকে বাঁচো। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মাজলুমের বদদুয়া, মাজলুম এবং আল্লাহর মাঝে কোনো পার্টি থাকে না, পর্দা থাকে না। আল্লাহু মুস্তাআন। হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। তো এই হাদিস মূলত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে দায়ী হিসেবে, ইমাম হিসেবে, গভর্নর হিসেবে পাঠানোর যে সংক্ষিপ্ত ইতিহাস এখানে উল্লেখ হয়েছে। তো সেটা আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দশম হিজরি বা নবম হিজরি শেষে দশম হিজরিতে এমান পাঠিয়েছেন গভর্নর হিসেবে, দায়ী হিসেবে। তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল পর্যন্ত। তো এবার আসেন, এই হাদিস থেকে অনেক কিছু শেখার আছে। তো উল্লেখযোগ্য তাও প্রায় 10টি আমরা শুনবো সংক্ষেপে। যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে 5 ওয়াক্ত সালাত ফরজ, 5 ওয়াক্ত সালাত ফরজ, আর বাকি যত সালাত আছে, সেটা বেতের নামাজ হোক, সেটা ঈদের নামাজ হোক, তারপর চন্দ্রগ্রহণের, সূর্যগ্রহণের যত সালাত রয়েছে, জানাজার নামাজ, সেটা কি এই ফরজে আইন বা এইরকম ফরজ নয়। তো যদিও অনেকে অনেকটা ফরজ ওয়াজিবের কথা বলেছেন, তো এটাই আমরা বুঝতে পারি যে ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত, আল্লাহ তাদের উপরে 5 ওয়াক্ত সালাত দিনে রাত্রে ফরজ করেছে। দ্বারা বোঝা গেল 5 ওয়াক্তই হচ্ছে ফরজ সালাত। এরপর দ্বিতীয় বিষয় যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি, যে জাকাতের ব্যাপারে। জাকাত ফরজ, এটা তো জানলামই। তুরাদ্দু আলা ফুকারাহিম, যে ওই তাদের ফকিরদেরকে দেওয়া হবে, মানে যেখানে ধনীদের কাছ থেকে জাকাত গ্রহণ করবে, তাদের দারিদ্রদেরকে, ফকিরদেরকে সেখানে বন্টন করবে। এর থেকে বোঝা গেল সরাসরি হাদিস থেকে যেটা, যে তাহলে এক স্থান থেকে আরেক স্থান সফরের দূরত্বে জাকাতের মাল অন্য ট্রান্সফার করা, স্থানান্তর করা জায়েজ নেই, এটা হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু আসলে এটা যদিও মতামত আছে, মতভেদ আছে, কিন্তু আসলে এই হাদিসের দুইটা মর্ম হবে। তুরাদ্দু আলা ফুকারাহিম, তাদেরই ধনীদের কাছ থেকে নিয়ে তাদেরই গরিবদের কাছে দেওয়া, এটা একটা স্বাভাবিক অর্থ। এরপরে এটা হতে পারে যে মুসলিমদের ধনীদের কাছ থেকে, মুসলিমদের ফকিরদের কাছ থেকে, তাহলে তো এটা আম হয়ে গেল, সেখানকারও ফকির হতে পারে বা দূরেরও ফকির হতে পারে। এটা হচ্ছে পালনযোগ্য, এটা মধ্যম পন্থা। কেউ বলছেন করা যাবে না, কেউ বলছেন যাবে। তো মধ্যা এটাই যে সাধারণত যেখান থেকে জাকাত উঠানো হবে সেখানকারই ফকিরদের, দরিদ্রদের হক এটা। তবে যদি মাসলাহাত, যদি কারণ থাকে যে যেখানে জাকাত উঠানো হচ্ছে সেখানে উপযুক্ত নাই বা তেমন উপযুক্ত নাই, বা তার চেয়ে উপযুক্ত অন্য জায়গায়, বা তার আত্মীয় স্বজন আছে দূরে, সেখানে ট্রান্সফার করা যেতে পারে, স্থানান্তর করা যেতে পারে, আল্লাহু আলাম। এবার তৃতীয় বিষয় যেটা আমরা জানবো, যে এই হাদিসের যেটা শব্দ তুখাদু মিন আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে নেওয়া হবে, গ্রহণ করা, নিয়ে নেওয়া হবে, অর্থাৎ ইমাম যার জাকাত ফরজ হয়েছে তার থেকে জোর করেও নিতে পারবেন। যিনি শাসক তিনি জোর করেও, এটা যেহেতু তার না, এটা হচ্ছে আল্লাহর হক, অতএব জোর করে আল্লাহর হক নিয়ে নিতে পারবে ইমাম যার জাকাত ফরজ হয়েছে। এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে প্রাপ্ত বয়স অপ্রাপ্ত বয়স কোনো এখানে পার্থক্য নেই। তেমন পাগলেরও যদি সম্পদ থাকে, অপ্রাপ্ত বয়সী বাচ্চারও যদি সম্পদ থাকে আর তার উপরে জাকাত ফরজ হয়, তাহলে সে অপ্রাপ্ত বয়সী বালকের শিশুর জাকাত গ্রহণ করা হবে। তারপরে যদি পাগলেরও থাকে সেটাও থেকে গ্রহণ করা হবে, এতে কোনো পার্থক্য নেই। পাগল আর জ্ঞান সম্পন্ন আর ছোট আর বড় কোনো পার্থক্য নেই, এটা আমরা জানলাম। চতুর্থটা যেটা আমরা জানবো যে এখানে যে হাদিসে এসেছে তুরাদ্দু আলা ফুকারাইহিম, যে ধনীদের মধ্যে তাদের যে গরিব আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। তো এখানটা বোঝা গেল যে গরিবদেরকেই দেওয়া জাকাতের ফান্ড এক্ষেত্রে, বা একটাই বোঝা যাচ্ছে যে তাদের ফকিরদেরকে দেওয়া হবে। যদি কোরআনে যদিও সবকিছু মিলেই অবশ্য এই সমাধান আসে, কোরআনে যদিও 8টা খাত উল্লেখ আছে, তো এখানে বোঝা যাচ্ছে কেউ যদি এক খাতেই দেয় বাকি 7 খাতে নাও দেয় সমস্যা নেই, বরং এটা দলিল আছে এক খাতে শুধু গরিবদেরকে। তো সবচেয়ে উপযুক্ত হচ্ছে এই খাতটাই, যে গরিবদের এটা হক, গরিবদেরকে দেওয়ারই আমাদের বেশি চিন্তা করতে হবে, অগ্রাধিকার দিতে হবে। তারপর পঞ্চম যে বিষয়টা জানতে পারলাম, তবে হ্যাঁ পঞ্চম যেটা বুঝতে পারলাম যে এটা যেহেতু তুরাদ্দু ইলা ফুকারাইহিম, যে মুমিনদের মুসলিমদের কাছ থেকে নিয়ে তাদেরই ফকিরকে দিয়ে দেওয়া হবে, এর থেকে বোঝা যাচ্ছে যেটা মুমিনদের হক। এই জাকাতের মাল মুমিন মুসলিমদেরই হক, কাফেরদেরকে দেওয়া যাবে না এই জাকাত, এটা আমাদেরকে জানলাম। তবে হ্যাঁ, যে 8 খাতের একটা খাত আছে যে মুআল্লাফাতুল কুলুব, অর্থাৎ তার অন্তরকে ফেরানোর জন্য, ইসলামের দিকে ফেরানোর জন্য, বা ইসলামের শত্রুতা থেকে তাকে ইয়া করার জন্য, বিরত রাখার জন্য তাকে দেওয়া যাবে, সেটা আলাদা খাত। কিন্তু সাধারণত কাফের মুশরিকদেরকে জাকাতের মাল থেকে দেওয়া যায় না, তবে ওই তো বললাম আকৃষ্ট করার জন্য দেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, আম দান খয়রাত সাদকা এটা দেওয়া যেতে পারে। যে কোনো মানুষ যদি দারিদ্র হয়, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, ভুগছে, তাহলে সে যদি কাফেরও হয় তাকেও দেওয়া যাবে। যেমন হাদিসে এসেছে ইযফি কুল্লি কাবিদিন রতবাতিন আজরুন, যে কারণ প্রত্যেক যার প্রাণ আছে, যার প্রাণ আছে, প্রাণ স্পন্দন আছে, তাকেই দিলেই সব পাওয়া যাবে। সে জান হোক আর মানুষ হোক, কাফের হোক আর মুশরিক হোক, সবকেই দেওয়া যাবে। সবার ক্ষেত্রে সাদকা খরচ করা যাবে, কিন্তু জাকাত নয়। তেমনি ভাবে আমরা যেটা জানতে পারছি যে এই যে ফাইন হুম আতাউলাকা বিযালিক, হাদিসে এসেছে যদি তারা এই তোমার জাকাতের কথা মেনে নেয়, জাকাত দেওয়া শুরু করে, এর থেকে বোঝা গেল কি যে শরীয়তের এটা স্তর আছে, শাহাদাতাইন, এরপরে সালাত, তারপরে জাকাত। সালাত যদি পড়ে তার থেকে জাকাত নাও, এটাই কি তাহলে আমরা মনে করবো যে সালাত পড়ে না তার কাছে জাকাত নেওয়া যাবে না? না, এটা তার থেকে সালাত নাও পড়ে তার থেকে জাকাত নেওয়া যাবে। এটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মত। যেমন উলামায়ে কেরাম এটাই উল্লেখ করেছেন যে কাফেরও এক্ষেত্রে সম্বোধনযোগ্য, যে কাফেরকেও জাকাত দিতে হবে, কাফেরকেও জাকাত দিতে হবে। তারপর সপ্তম যে বিষয়টা আমরা এখান থেকে জানবো, ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিলেন যে তাদের খুব মূল্যবান সম্পদ জাকাত হিসেবে নিয়ে নেওয়া, একেবারে উচ্চ মানের সম্পদ যেগুলা, সেগুলা নিয়ে নেওয়ার থেকে, জোর করে নেওয়ার থেকে তুমি নিজেকে সতর্ক করো, বরং কি মাঝারি আকার ধরনের যেগুলা মাল সেগুলা নিতে হবে, একেবারে খারাপও নেব না। সেটা যেহেতু গরিবদের হক, তারা যেন বঞ্চিত না হয়। তেমনি একেবারে যেটা টপ লেভেলের জিনিস মাল সেটাও নেব না। মধ্যম পন্থার যেগুলা মাল সেগুলা থেকে আমরা জাকাত দেব, গ্রহণ করব। অষ্টম যে মাসআলা আমরা এখান থেকে যাচ্ছি যে যিনি দাওয়াত দিতে যাবেন তার প্রস্তুতি আছে, পুরো প্রস্তুতি আছে। যিনি পাঠাবেন, যিনি শাসক, যিনি দায়িত্বশীল,
তো তারও দরকার যেখানে তাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাবেন, যেখানে দাওয়াত তাবলীগের জন্য যাবেন, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেওয়া, বর্ণনা দেওয়া, পূর্ব অভিজ্ঞতা নেওয়ার জন্য, যে যেখানে যাবে তারা অমুসলিম, মুসলিম, মুসলিম হলে অজ্ঞ মুসলিম না শিক্ষিত মুসলিম না, ছোট না বড়, ছাত্র না শিক্ষক না কর্মজীবী শ্রমজীবী, তো শ্রমিক, এগুলা সব জানিয়ে দেওয়াটা এখানে উচিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিয়েছিলেন যে তুমি যাচ্ছ আহলে কিতাবের কাছে, অর্থাৎ তারা শিক্ষিত, তারা কিতাবধারী, তাদের কাছে। তো কারণ আপনার দাওয়াতের ধরনটা শিক্ষিতর কাছে একরকম হবে, অশিক্ষিতর কাছে ভিন্ন রকম হবে, এটা পার্থক্য হবে, এই জন্য জানা উচিত। নবম যেটা আমরা বুঝতে পারলাম যে তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের তাওহীদের দাওয়াতের গুরুত্ব, তাওহীদের শিক্ষা এবং শেখানোর গুরুত্ব। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রাধিকার দিলেন কি, যে তাদেরকে তুমি সাক্ষ্যদানের আহ্বান দিবে, যে আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের সর্বপ্রথম কিসের দাওয়াত দিবে, যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, এই সাক্ষ্যের প্রতি দাওয়াত দেবে, অর্থাৎ তাওহীদের দাওয়াত দিবে, এটা শেখানোর প্রতি দাওয়াত দেবে। এটা আমাদেরকেও নিতে হবে। আমরা মনে করি যে সব তো, আমরা যদি মুসলমানদের মধ্যে দাওয়াত দিতে যাই তাহলে তাওহীদের কথা ভুলেই যায়, শিরকের কথা ভুলেই যায়। আমাদের সমাজেও যে তাওহীদের দাওয়াতের জন্য যে অভাব, সেটা আমরা ভুলে যাই। বরং তাওহীদ শিখাতে হবে, পরিপূর্ণ তাওহীদ শিখাতে হবে, তাওহীদকে বুঝাতে হবে। তেমন এর বিপরীত শিরক সম্পর্কে সচেতন করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ও দশম যে বিষয়টা আমরা এখান থেকে জানতে পারছি সেটা হচ্ছে কি, যে জুলুম করা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে যদি জুলুম যার উপরে করা হবে, মাজলুমের বদদুআ আর আল্লাহর মাঝে কোনো থাকে না, পর্দা থাকে না, সেটা সরাসরি গ্রহণ হয়ে যায়। ওই মাজলুম যদিও কাফের মুশরিক হোক না কেন, তারপর যদি কাফের মুশরিকের উপরে আর সেই কাফের মুশরিকও যদি আল্লাহর কাছে বদদুআ করে, সেটাও, কারণ তার কুফরি, তার গুনাহ, তার ফাসিকি, সেটা তার উপরে। কিন্তু যে সে কাফের মুশরিক হলে যে তার উপরে জুলুম করতে পারবে কোনো মুসলিম, এটাও কিন্তু হারাম। দেখেন, ইসলামের এটাই হচ্ছে ইনসাফ, ন্যায় পরায়ণতা। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে জুলুম থেকে সতর্ক করা হয়েছে, আর সেই জুলুম যদি কাফের উপরও করা হয় সেটাও এটা গ্রহণযোগ্য নয়। যেমন হাদিসে এসেছে, দাওয়াতুল মাজলুমি মুস্তাজাবা ওয়া ইন কানা ফাজিরান ফাফুজুরুহু আলা নাফসি, যে মাজলুমের বদদুআ এটা গ্রহণযোগ্য, যদিও সেই মাজলুম, যদিও সে কাফের হোক না কেন, কারণ তার কুফরি তার উপরে বর্তাবে। মানে দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে এ পর্যন্ত। ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ধারাবাহিক প্রায় 6টি হাদিস শুনবো এই যাকাতের ব্যাপারে। এরপরে আমরা সাদাকাতুল ফিতরার ব্যাপারে যাব। এরপরে এইভাবে আমরা অগ্রসর হব। হাদা ওয়া আল্লাহু আ'লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।